নমস্কার বন্ধুরা, আজকে একটা সিম্পল অ্যান্ড সাধারণ একটা রেসিপি বানাবো। একঘেয়েমি সবসময় নিরামিষের তরকারি খেতে ভালো লাগে না, এইভাবে আর রান্না করতেও সবসময় ভালো লাগে না। তার জন্য এইভাবে একটা সহজ রেসিপি বানিয়ে নিন, বড়ি দিয়ে বড়ি ভাপা। এই রেসিপিটা যেমন খেতে টেস্টি তেমনই খুবই সফট হয়, বড়িগুলো খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। তার জন্য এখানটায় আমি নিয়েছি সরিষা 1 চামচ, পোস্ত 3টে, কাঁচা লঙ্কা। এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ে আমি এটা শুকনো খোলায় বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভাজার পর আমি একটু অল্প তেল দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এখানটায় বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানটায় অল্প তেল দিয়ে একটু নাড়াচাড়া করে বড়িটাকে ভেজে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এখানটায় যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিচ্ছি এখানটায় টক দই। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয়, একটু মিষ্টি মিষ্টিও হয়, তার জন্য খেতে খুব ভালো লাগে। আর স্বাদ মতন লবণ আর সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়েছি। অল্প পরিমাণ মানে হচ্ছে যতটুকু আপনারা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমি একটু হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম আগে, তার জন্য এখানটায় হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও মিশিয়ে নিব। আমি এখানটায় জলটা একটু কম মনে হচ্ছে, আপনাদের যদি জলটা কম মনে হয় তাহলে আর একটু জলটাও অ্যাড করতে পারেন। এরপর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে মতন চেরা কাঁচা লঙ্কা। আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে যে ঢাকার যে ফুটো অংশটাকে সেটাকে কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দিয়ে আমি এখানে গ্যাসটাকে অন করে দেবো। এরপর এটাকে লো ফ্লেমে এটাকে আমি ভালো করে এটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। এটা 10 থেকে 15 মিনিটও সময় লাগে না, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। 7 থেকে 10-8 মিনিটে এটা রান্না হয়ে যাবে আর খুবই চটজলদি হয়, খেতে খুবই টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে। আমি দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটা পুরোপুরি শুকানো যাবে না, অল্প পরিমাণ গ্রেভি থাকবে, তাহলেই ভালো লাগবে। আর বড়িগুলো খুবই সফট হয়, আমি দেখে দিচ্ছি ভেঙে কতটা সফট হয়েছে বড়িগুলো। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর